রহমান রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। হাসান সাইদ হেলদি লাইফস্টাইলের পক্ষ থেকে আপনাকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেটা হলো কোলন ক্যান্সার। আমি এর আগে আমার একটি ভিডিওতে বলেছি যে বাংলাদেশে ক্যান্সারের প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। পাকস্থলী ক্যান্সার, কোলন ক্যান্সার, অ্যাবডোমিনাল ক্যান্সার, প্যানক্রিয়াস ক্যান্সার, এই ধরনের রোগ এখন মানে গুড়ি গুড়ি পাওয়া যায়। তো এই কোলন ক্যান্সার আসলে একটা লাইফস্টাইল জাতীয় রোগ। এই ধরনের রোগ থেকে মুক্ত থাকার জন্য আজকে আমি ভিডিওটা সামান্য হলেও আপনার উপকার করবে। কোলন ক্যান্সারটা কি? কোলন ক্যান্সার হলো আমাদের যে পাকস্থলী, ক্ষুদ্রান্তর, বৃহদান্ত্র, বৃহদান্ত্রের যে সর্বনিম্ন অংশ আছে সেটাকে কোলন বলা হয়। এই কোলনটা কি? এই কোলনে আপনার মলগুলো মানে হজমের পরে পুরো পাকস্থলী থেকে মলটা যখন হজম হয়ে যাবে তখন সেটা যায় এই এই কোলনে জমা হবে। কোলনে জমা হবে এবং সেটা একসময় যখন আপনার মলত্যাগের জন্য ইচ্ছা পোষণ করবে ব্রেইন, তখন আলটিমেটলি আপনি বাথরুমে যে মলটা ত্যাগ করবেন। যদি আপনার এই কোলনে যখন মলটা অতিরিক্ত জমে তখন কারণ কোলনেই মলটা বেশি জমে থাকে, এমন এই কোলনে মলটা জমে থাকে, যদি মলের পরিমাণ এবং গুণগত মান যদি খারাপ হয় তাহলে আপনি এই রোগে ভুগতে পারেন। এখন এই কোলন ক্যান্সারটা কেন হয় আমি সেটাই বলবো। কোলন ক্যান্সার এক নম্বর হতে আমি বলবো যে বেশি বেশি করে লাল গোশ, রেড মিট খাওয়া। আমাদের যদি কেউ অনবরত রেড মিট খান এবং ওনার এই ধরনের রোগ হতে পারে। তাহলে আরেকটা হলো প্রক্রিয়াজাত খাবার উপর অতিরিক্ত নির্দেশনা অথবা টিনজাত খাবার। আপনি ন্যাচারাল খাবারকে অ্যাভয়েড করে যদি টিনজাত খাবার খান, প্রক্রিয়াজাত খাবার, যেমন প্রক্রিয়াজাত খাবার কিন্তু টিনজাত খাবার আরও আছে, বিস্কিট, বেকারি, ব্রেড, তারপরে আবার ধরেন ফাস্টফুড, বিভিন্ন রকমের প্রসেস ফুড, ধরেন বিভিন্ন রকম সিপিটিপি, এগুলিতে যদি আপনি প্রায় অন্যত ভাজি পোড়া খেতে থাকেন এবং এটা যদি আপনি অন্যান্য লাইফস্টাইলের সাথে আরও অন্যান্য খাবার না খান তখন দেখা যাবে এই রোগগুলো হয়ে থাকে। তারপরে হলো কম ফাইবারযুক্ত খাবার খাওয়া। ডিয়ার অডিয়েন্স, কম ফাইবারযুক্ত এইটা একটা গুরুত্বপূর্ণ। দেখা যায় আমরা যারা প্রক্রিয়াজাত খাবার খাই বেশি এবং রেড মিট বেশি খায় তারা সাধারণত কম ফাইবারযুক্ত অর্থাৎ শাকসবজি, গোটা শাকসবজি, ফলমূল, সালাদ এগুলি খুবই কম খায়। আপনার দেখবেন যে আপনার বিয়েবাড়িতে আপনাকে প্রচুর এক বাটি রেড মিট দিছে, আবার দেখা যায় যে আবার বিভিন্ন ফ্রাইড রাইস দিয়েছে, আপনি আবার এক বাটি সবজিও সালাদ বা সবজিও দিয়েছে, আপনি সালাদ সবজি দিয়ে না থাকে আপনি ওইটা খেলেন। তো আসলে আপনার দুইটাই খেতে ব্যালেন্স করতে হবে। আপনার ওই সালাদ সবজিগুলো খেতে হবে, কারণ এটা এগুলি কি আপনার মলকে সহজ করে দেয়, সফট রাখে এবং আপনার মলত্যাগটা ইজি করে, আপনার মল পরিমাণ ভলিউম বেশি বাড়ায়, তাহলে তখন আর কোলনে মলটা জমে থাকতে পারে না। আরেকটা হলো দীর্ঘ সময় ধরে শুয়ে বসে থাকা, মানে অলস, সেডেন্টারি লাইফস্টাইল যারা ফলো করেন, অলস এবং সেডেন্টারি লাইফস্টাইল যারা ফলো করেন তাদের এই কোলন ক্যান্সারের ঝুঁকি থাকে, কারণ তাদের ওবেসিটি বা স্থূলতা তৈরি হয়। এই ওবেসিটি, স্থূলতা যখনই তৈরি হবে তখনই আপনার কোলন ক্যান্সার রোগটা আপনার কাছে হানা দিতে পারে। আর এছাড়া ওবেসিটি বা স্থূলতা রোগীদের ডায়াবেটিক্সও হয় এবং আরও অনেক রোগ হতে পারে, সেটা আমি বিভিন্ন ভিডিওতে বলেছি। আরেকটা হলো দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য। আপনার কোষ্ঠকাঠিন্য আছে, আপনি এটাকে কোনো মূল্যায়নই করছেন না, দীর্ঘদিন আপনি কোলনে আপনার মলটা শক্ত হয়ে বসে আছে, তারপরে আপনি পায়খানা ঠিক মতো হচ্ছে না, আপনি এটাকে গুরুত্বপূর্ণ করেন, আপনি মানে সালাদ খাচ্ছেন না, আপনি ভেজিটেবল জাতীয় খাবার খাচ্ছেন না, আপনি আঁশযুক্ত খাবার খাচ্ছেন না, আপনি আবার রেড মিটের উপর ডিপেন্ড করছেন, একটা চক্রের মধ্যে আপনি জড়ায় দেন, তাহলে আপনার এই কনস্টিবিউশনটা একটু ক্রনিক হয়ে যাবে। কারণ আপনার দীর্ঘস্থায়ী যারা কনস্টিবিউশন ভোগেন তাদের কোলন ক্যান্সারের ঝুঁকিটা থাকবে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে যে কথাগুলো, কোলন ক্যান্সার আমাদের দেশে একটা প্রমিনেন্ট রোগ, আশা করি এই রোগ থেকে আপনি মুক্ত থাকবেন এবং আমি যে ভিডিওতে দিয়ে এগুলি মেনে চলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।